লাস্টে একটা প্রদীপ ছিল, সেও গেল চলে। তার সনকায় আসছে আসছে ছেলের বুকে পড়ে বলছে বলছে ওরে লোকাল, আমাকে কেউ আর মা বলে ডাকবে না লোকাল। তাই আস্তে আস্তে পড়ছে আর সনকা কাঁদছে আর বলছে ওই আমি পুত্র হারা পাগলিনী, আমি পুত্র হারা পাগলিনী, আমি মা বলিবে কে আমার শোনে রে ও আমার মানিক রে মামা বলে আবার আয় না কোলে বলে কত কষ্ট করেছি আমি, আমি কত কষ্ট করেছি আমি, তোকে গর্বে ধরে আমার শোনে রে মানিক রে মামা বলে আবার আয় না কোলে ও মা হাই রে বিধি তোর বিধি আমার, ওরে হাই রে বিধি কিদার বিধি আমার, এই ছিল কপালে আমার শোনে রে মানিক রে মামা বলে একবার ওলা খাই রে হাই রে বিধি কিদার বিধি আমার, হাই রে বিধি কিদার বিধি আমার, এই ছিল কপালে আমার শোনে রে মানিক রে মামা বলে একবার আয় না কোলে লক্ষ লক্ষ এই লক্ষ মায়ের কথা তুই শুনতে পাচ্ছিস রে? লখাই তোর কানে যাচ্ছে না? লখাই তুই ঘুমিয়ে আছিস বাবা? একবার উঠ না বাবা, একবার আমাকে তুই মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে ডাক লখাই। লখাই এই জগতের সংসারে আমাকে কেউ আর মা বলবে না, জানিস লখাই? আর ঘুমাসলে লখাই, একবার উঠ না লখাই, একবার দেখি তোর মতন কেন, একবার দেখা। এই- এই বেহুলা, আমার পুত্র আমার কাছে দে, আমি আমি তোর মতন বৌমার কাছে আমার পুত্র কাছে দে দে দে। জোর করেছে নিতে যাচ্ছে, আর বেহুলা শাশুড়ির চরণে আসছে পরে বলছি ওই আমি পতি ছেড়ে দেব নামা ওতে শোকে মরব আরে গাতে গলায় পড়ব আমি পতি ছেড়ে দেব নামা ওতে শোকে মরব আরে গাতে গলায় পড়ব আমার পতি আমার জানে রোজান, আপনাদের জানাই আমার পতি ছাড়া কোনো নারী বাঁচতে পারে না। আমি পতি ছেড়ে দেব না মা পতি শোকে মরব আরে গাতিয়া গলায় মরিব আমি পতি ছেড়ে দেব না পতি শোকে মরব আরে গাতিয়া গলায় মরিব অমাপতি আমার হাতের শাখা, আপনাদের জানাই অমাপতি আমার শীতের সিঁদুর পুরানে জানাই। আমি পতি ছেড়ে দেব না মা পতি শোকে মরব আরে গাতিয়া গলায় মরিব আমি পতি ছেড়ে দেব না মা পতি শোকে মরব আরে গাতিয়া গলায় মরিব
আর বিহারি দেখুন এমন পাশরে গেল অমা হরি বল বলে বাবা কান্দে তুলে নিল আমি পতি ছেড়ে দেব না মা পতি তোকে মরব আরে গাছিয়া গলায় মরব পতি ছেড়ে দেব না মা পতি তোকে মরব আর গাতিয়া গলায় মরব। আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে আছে মা, যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে তুলসী তলায় রাখতে হয়, তাই লখাইকে তুলসী তলায় রেখে দিয়েছে। কেবল আমার আশ্রী আশ্রী পড়ছে। ওরই বলে দাসী ছিল, ওমা কি করেছে জানো? ওই বেহলার হাতটি বাবা, ওই বেহলার হাতটি বাবা হাতটি ধরে নিল, হাতের শাখা ভেঙে দিল পুরানে দাঁতের। আমি পতি ছেড়ে দেব না মা পতি তোকে মরব আরে গাতিয়া গলায় মরব। অমায় এক খান সিন্দুর বাবা হাতে করে নেয়, শেষবারের বেহলার করিয়ে না দেয়। আমি পতি ছেড়ে দেব না মা পতি তোকে মরব আরে গাছিয়া গলায় মরব। বেহলা তুমি সরে যাও আমার ছেলের কাছ থেকে, তোমার মতন অভাগের বৌমার আমি আর দেখতে চাই না। যে বৌমার কাছে দিলাম আমার পুত্রকে, সেই বৌমা আজকে আমার ছেলেকে রক্ষা করতে পারলো না। তুমি কেমন বৌমা, তুমি সরে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। বাবা গো, আমাকে কুটি কথা বলো না বাবা, আমাকে কুটি কথা বলো না। তবে বাবা আমার একটু ভিক্ষা দাও স্বামীকে, আমার একটা বিনোদ ওঝা আছে, একবার সুযোগ দাও আমার, ওই বিনোদ ওঝা দেখি আমার স্বামীকে ভালো করতে পারে কিনা। তাই চম্পাগাবাসী রাজাকে বললেন একবার সুযোগ দেয়া হোক। তাই বেহলাই আমার বিনোদ ওঝাকে ডাকছি আরে বলছি একবার বিনোদ বলিয়া দেখো দেখো ডাকিছে বেহুলা এসো গোয়া মাদের বাড়ি এসো গোয়া মাদের বাড়ি বিনোদ যত মন্ত্র জানো ও গো বিনোদ যত মন্ত্র জানো মম প্রতি ঝাড়ো তাও গৌসাদের করি বিনোদ বলিয়া ডাকিতে বেহলা এসো গোয়া মানু বাড়ি আমার স্বামীকে ভালো হবে না? বললো না তোমার স্বামী আর ভালো হবে না। যে জন বাঁচাবে আমার প্রতি দান করিব শ্বশুরের অধিপতি বেহলা বলো আমার স্বামী ভালো হবে না। বলো শোনো, তোমার স্বামীকে যে কালে খেয়েছে আমি কেন, আমার বাবাও ভালো করতে পারবে না। তখন বেহলায় আসতে পড়ে কি বলছে জানো? আমি কার বাসায়া তারা ভাবিল ও বিনোদ
তাই বলয়া মারে আমি কার বাসায় কাঁদাবি রে। ও ও ও ও দিহিন দিনত তাই বলয়া আমারে কালকে হলো আমার বিয়ে গো। ও ও ও ও দিন আজকে মল্লপতি আমার হলতে সাদি ফুলবি জানা গো ও তাই বলো না আজে আমি কাটা তুলে হলাম রাজি গো। ও ও ও ও বিহি গো। কিভাবে আমারি বিনোদ মাগো চলে গেল। ওমা বেহুলা শ্বশুর ঠাকুরের কাছে বলছে, বাবা আমার স্বামীকে আমার ভিক্ষা দাও, একটা নামের ভেলা তৈরি করে দাও, আমি নিয়ে যাবো দেবপুরে। বলো না, কলা গাছ থাকলে কলা থোড় বিক্রি করবো, কলার মোছা করব, তবে এই কুসৃষ্টি ছেলের জন্য আমি 1 পয়সা দেব না। বাবা বেহলার কথা শুনলেন না, পবন দেবকে স্মরণ করলো। বেহলা সতী মায়ের যদি কন্যা, কলা বাগান সব ধ্বংস হয়ে গেল। যখন কলা বাগান ধ্বংস হয়ে গেল, বেহলার যখন পরশ পেল, যেমন কলা গাছ ঠিক তেমনি হয়ে গেল। বেহলাকে কত পরীক্ষা করছে, বললো তুমি ওই কাঁচের উপরে তোমার নৃত্য করতে হবে, তারপরে দেব তোমার আমার পুত্রকে। অমা সতী মায়ের সতী কন্যা কাঁচের উপরে নৃত্য করছে, আগুনের কুণ্ডির মধ্যে গেল। বেহুলা পরীক্ষা দিল, পরীক্ষায় পাস হয়ে গেল। চম্পকবাসী মেনে রাজা চন্দ্রধারকে ধরে বলছে, একই রাজা মশাই, তুমি এত নিষ্ঠুর, 12 বছরের মেয়ে, তাকে এত কষ্ট দিচ্ছ, তুমি তাকে একটা পয়সা দিবে না? বলো না, আমি মনসার গোষ্ঠীর চলো একটা পয়সা নিয়ে দেবো না। চম্পকবাসী বলল, ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমরা সবাই ওই বেহুলার হাতে কড়ি তুলে দেবো, আর ওই মরাপতি নিয়ে নামের ভেলায় যাবে, আর গোবিন্দর ঘাটে পার হবে কড়ি দিয়ে। ওমা, তাই বেহুলায় আবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছি স্বামীর জন্য। ও তোমরা তোমরা আমার ভিক্ষা দাও গো। একেবারে ভরত সবে মম কতু ধনে তুলে যাও কলার আরে তোমরা ভিক্ষা আমি পচে
এখন হলাম আমি প্রতিহারা পাগলিনী প্রতি ছায়া আর কে হোনা আমি প্রতিবার ভালো জানো নগরবাসী আমি প্রতিদিন লাগে ভিক্ষা করি আমি হলাম রাজা আমি হলাম রাজা রাজনন্দিনী এখন আমি স্বামী হারা পাগলিনী আমার আপন বলতে আর কে হো নাই আমি আপনজনকে হারিয়েছি এ ভুবনে আমার আপন বলতে আর কেহ নাই আমি হলাম স্বামী হারা পাগলিনী দাও দাও কমলা ভিক্ষা দাও গো শোনো শোনো চম্পকবাসী দাও দাও আমার ভিক্ষা দাও গো ওরে আমি হলাম পাগলিনী দাও দাও আমার ভিক্ষা দাও গো প্রতি ভালাই আমি পাগলিনী দাও দাও আমার ভিক্ষা দাও গো হবে আমার বলতে আর কেহ নাই ভিক্ষা দাও বলিও প্রাণ উঠে বসো প্রহ্লাদ পার বেঁচেছে বলিও প্রাণ উঠে বসো প্রহ্লাদ পার ভেসেছে আমার ধীরে ধীরে কলার ভেলা উজানিতে ঠাই তাই না দেখে চম্পকবাসী উলুধ্বনি দেয় বলিও প্রাণনাথ, উঠে বসো প্রহ্লাদ পার ভেসেছে ধীরে ধীরে কলার ভেলা উজানিতে ঠাই তাই না দেখে চম্পকবাসী হরি ধ্বনি দেয় বলিও প্রাণনাথ, আপনি হে উঠে বসো কলা মার বেঁচেছে। বাবা কলার ভেলা কলা গাছ কেটে নামের ভেলা করে এইবার বেহুলা যাচ্ছে কলার ভেলায় ভেসে তাই বেহুলা কি বলছে জানো ওরে তুদে করলাম নদী নালা কলায় কলা ভেলা সেই বেলাতে ভেসে যাবে লক্ষ্মীন্দর বালা উঠে বললাম নদী নালা গলায় গোলাপ ভেলা সেই বেলাতে ভেসে যাবে লক্ষ্মীন্দর বালা উঠে বললাম নদী নালা ও মালাই বেহুলা দেখো হলে মন ভেলার ওপরে যায় ও মাল উলুরি ধনে শঙ্করি ধনে বাবা সেই জায়গাতে দেয় রে। ওরের গোলাপ নদী নালা গলায় গোলাপ ভেলা সেই বেলাতে ভেসে যাবে লক্ষ্মীন্দর বালা উঠে বললাম নদী নালা ধীরে ধীরে ভেলা আবার ভাসতে ভাসতে যায় ওর মোরা মনি বেহুলা বুকের মাঝে
ভাসছে আর বেহরা মরা পতি লয়ে বুকে করে কাঁদছে আর বিবেকের সঙ্গে সাড়া দিচ্ছে। তাই বেহলা কি বলছে জানো? ও বেহলা কাঁদিস না, কাঁদনে কাঁদনে বুক বেসে যায় ধরা পড়তে লয়ে বেহলা করে যে হায় হায় বেহলার কাঁদনে কাঁদনে বুক বেসে যায় ধরা পড়তে লইয়ে বেহুলা করে হায় হায় বেহুলার কাঁদনে ধীরে ধীরে বেহলা হাজামা ভাবিতে না দিল মরা পতি লয়ে বেহলা জলে ভেসে গেল। মরা পতি লয়ে বেহলা জলে ভেসে যায়। অনেক কাগার বাপে গিয়ে বেহলা বড় ছড়া যায়। বেহুলার কাঁদনে কাঁদনে বুক বেসে যায় ধরা পড়তে লইয়ে বেহুলা আরে হায় হায় বেহলা কাঁদনে কাকা বলে ওরে ধরি আমার কথা নিবি, আমি মরার চক্র খাবো ধরি আমার কাছে দিবি। সতী মায়ের সতী কন্যা বেহলা অন্তরে জানিল। শোনো শোনো ওগো কাকা, তোমার জানাই ভালো, আগে খাবে আমার চক্র তোমার জানাই, ওরে পরে খাবে স্বামীর চক্র, এছাড়া তুমি আয় বেহলা। কাঁদনে কাঁদনে বুক বেসে যায় ধরা পড়তে লয়ে বেহলা করে হায় হায় বেহলা বেহুলা বুঝতে পেরেছে এ তো শ্বেতবর্ণ কাক, যে কাকে কথা বলতে পারে না, কিন্তু এই শ্বেতবর্ণ কাক কথা বললো কি করে? বুঝতে পেরেছে বেহুলা। অমা তুমি কে? আমি ধরে ফেলেছি তোমার, তুমি শ্বেতবর্ণ কাক নয়, তুমি মা মনসা। মনসা তখন বলছে বেহুলা আমি পরীক্ষা করতে এসছি তুই কত বড় সতীত্ব আছিস। দেখ বেহুলা, তো রোজারি নগরে একবার বল খবর দিতে, আমি খবর দেব, তবে তুই একটা অঙ্গুরিতে একটা পত্র লিখে দে। অমা বেহুলা পাগলের কড়ি আঙুল কেটে এবার কড়ি আঙুল দিয়ে পত্র লিখছে, মা মাগো একমাত্র তোমার জামা বাসর ঘরে গেছে মারা, তোমার জামাইকে নিয়ে যাচ্ছে আমি স্বর্গধামে মা। এই পত্র পাবার সঙ্গেই তোমার কন্যাকে তুমি প্রণাম গ্রহণ করো মা, আমি আসছি মা। এইবার কাকা পত্রখানে নিয়ে চলে যাচ্ছে। আর বেহুলা কি বলছে? আরে কাকা কলো গিয়া অভাগিবে ভোলা তোমার আরে গো ভেসে গেল চলে কাকা কয়ো গিয়া কাকা কয় কয় গিয়া অভাগিবে ভোলা তোমার গো ও ভেসে গেল চলে কাকা কয়ো গিয়া কাকা কয়ো গিয়া কইও কইও কাকা কইও মায়ের কাছে হে গিয়া অভাগিনী বেহুলা তোমার কো
কইও কইও কাকা কইও মায়ের কাছে গিয়া অভাগিনী বেহুলা তোমার গো জলে যাই ভাসিয়া কাকা কই ও দিয়া কাকা কয়া দিয়া অভাগিনে ওলা তোমার গো এসে গেল চলে কাকা কইয়া দিয়া কাকা কয়া দিয়া ভোরবেলা কাকা কি করলো পত্রটা ফেলে দিল সুমিত্রা ঝাঁটা নিয়ে উঠুন ঝাঁটা দেখছে একটা পত্র পড়ে পত্রখানা তুলে দেখছে পড়ে দেখছে একমাত্র আমার কন্যা তার মরার স্বামী নিয়ে চলে যাচ্ছে স্বর্গ থেকে তিনার একটা পুত্র ছিল নাম তার সাধু বলল সাধু তুই চলে যা তাড়াতাড়ি করে তোর বোনকে একবারে ফিরে এনে আয়। মায়ের কথা শুনে নারায়ণ সাধু ছুটতে ছুটতে চলে ওরে গেল। ও বেহুলা বাড়ি ফিরে আয় ওরে তুই যে আমার ছোট ভগিনী আমি যে তোর ভাই বেহুলা বাড়ি ফিরে আয় তুই যে আমার ছোট ভগিনী আমি যে তোর ভাই বেহুলা বাড়ি ফিরে আয় ওরে শুনতে শুনতে ও বেহুলা আমার কথা দিবি ওরে মা বড় দুঃখিনী গো মায়ের কাছে যাবি বেহুলা বাড়ি ফিরে আয় তুই যে আমার ছোট ভগিনী আমি যে তোর ভাই বেহুলা বাড়ি ফিরে আয় ওরে সন্দেহ সন্দেহ ও বেহুলা আমার কথা দিবি ওরে মা বড় দুঃখিনী বেহুলা মায়ের কাছে যাবি বেহুলা বাড়ি ফিরে আয় তুই যে আমার ছোট ভগিনী আমি যে তোর ভাই বেহুলা বাড়ি ফিরে আয় মা বেহুলা কি বলছে জানো বেহুলা বলছে বলে শোনো শোনো ও গো দাদা বলি শোনো শোনো ও গো দাদা হরিদ আমার পায় আমি স্বামী ছেড়ে যাব না দাদা বাড়ি ফিরে যাও বেহুলা বাড়ি ফিরে আয় তুই যে আমার ছোট ভগিনী আমি যে তোর ভাই বেহুলা বাড়ি ফিরে আয় বেহুলা! দাদাকে বুঝতে দিল দাদাও আর যেতে পারলেন না ওমা বেহুলা কি করলো মরা পতিল হয়ে ওই সাগরের জলে চুল এলো দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বেহুলা বলছে ওরে কে কাঁদে রে ওরে নদীর কিনারায় আওলা কেশ বাতাসে ওরে ঘুমিটা নাই মাথায় কে পা
ধীরে ধীরে বেহুলা আমার ভাসতে ভাসতে যায় মোরা পতি লয়ে বেহুলা সাগর হেঁটে যায়। আগো, একটা গান বলবো, মানে শহীদুলের, আর বলবো না। তারপর আমার গান আমি করতে করতে যাবো, ঠিক আছে? তাই কি বলে জানো, মরা পতি যে আমার ওগো আমি যে তারি মরা পতি লয়ে জলে ভাসি মরা পতি যে আমার আমি যে তারি মরা পতি লয়ে জলে ভাসি আমি মরা পতি লয়ে জলে ভাসি জীবন দিয়ে তারে আমি বেঁচেছি ভালো, সে আমার ভুল বুঝে আমার ছেড়ে গেল। জীবন দিয়া যারে আমি বেঁচেছি ভালো, সেবা মানে ভুল বুঝিয়া দূরে চলে গেল বাইরে ভালোবাসা করলি তোর দশা, এমন ভালোবাসা কেহ না করে। মরা পতি যে আমার আমি যে তারি মরা পতি লয়ে জলে ভাসি ভাসতে ভাসতে বেহলা হয় আমার ওই না ভেসে যায় জীবনের ঘাটে গিয়ে দর্শন দেয়। ওরে জীবন দিয়ে যারে আমি বেঁচেছি ভালো, সেবা মানে ভুল বুঝিয়া দূরে চলে গেল কপালে না সুখ উঠবি দাতার বইব কপালে না সুখ উঠবি দাতার বইব এমন ভালোবাসা যেন তোরা করে। আমি ত্রিবেণীর ঘাটে গিয়ে তিনটে ধারা, বেহুলা কোন ধারায় যাবে? লখায় পচে গলে সব শেষ হয়ে গেছে। বেহুলা কি করে স্বামীকে ধুয়ে হাড় হাড্ডি কোনো অঞ্চলে বেঁধে রাখলো। এইবার বেহুলা প্রত্যেক ধারার জল নাকে শুকে নিচ্ছে। আমি কোন ধারায় যাব? অমা, এইবার ওপরে কোকিল উড়ছে, তাই বেহুলা কোকিলকে কি বলছে জানো? কোকিল ডাকিস না রে ওরে মাথারি পর বাসরে যান পতি মরে পোড়া কপাটা ডাকিস না রে ওরে মাথারি বাসরে যান পতি মরে পোড়া কপাটা ডাকিস না রে ডাক কৃষ্ণ রে কোকিল, মাতা বাসরে পতি মরে পুরা কপাল তার। ওকে রাজেশ্বরে মাথারি উপর বাসরে যার পুত্রে পোড়া কপাটার কোকিল রাজেশ্বরে ধীরে ধীরে বেহুলা হাজামা বাসিতে না কিলো চাপা ডাঙার ঘাটে গিয়ে দর্শন দিল। আমার চাপা ডাঙার ঘাটে বেহুলা দর্শন দিল। মাগো ওমা, যারা ঝাপান গান করে তারা বেশি দিন বাঁচে না। হয়তো আপনারা ভালো লাগছে, হয়তো কবে কোন দিন চলে যাব মা, সেদিন হয়তো এই ভবে আর থাকতে পারবো না। একটু আশীর্বাদ করবেন কি গো, যতদিন বেঁচে থাকবো যদি আপনাদের চরণ ধুলি পাই আমি,
এই ঝাপান ঘাট গুচ্ছা যাতা আমার রাসের দল আছে, আমি রাসে যাই 3 ঘন্টা বকি, আর রাত্রিরে একটু 3 ঘন্টা বকি, 6 ঘন্টা। কাল সকাল থেকে লেগেছি, আজ সন্ধ্যে 6টা বেজে গেছে। আবার ফের যাব গানে, মিঠুনও যাবে হয়তো অনেক দূরে, আমারও যেতে হবে গান। আমার গান থাকতে আপনাদের হয়তো গানের মাধ্যমে অনেক ভুল টুটি হয়তো হতে পারে, আমার হয়তো অনেক গান হয়তো ভুল হয়েছে আমার, তার নিজের সন্তান মনে করে আপনাদের চরণকে ঠাঁই দেবেন, একটু ভালোবাসা দেবেন, একটু আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্তবিন্দুর জন্য যেখানে যাই আমি একবার জন্য চরণ তুলে পাই, এই আশীর্বাদ করবেন মাগু। তা চাপাডাঙ্গার ঘাটে দেখছি একটা নিত্য ধোপা, এক মাসিমা বসনে কাটছে, একটা বাচ্চা ছেলে খুব কষ্ট করছে, বনের থেকে সর্প তুলে তাকে দংশন করে দিল। বসন যে কাঁচা হয়ে গেছে, ওমা বাচ্চাটার গায়ে জল ছিটিয়ে বাচ্চাটা ভালো হয়ে গেছে। বেহুলা মামার লক্ষ্য করে যেই পরের দিনে এসছে, এইবার বেহুলা মনে মনে করছে তাই তো জলের তলা দিয়ে বেহুলা ধীরে ধীরে যায়, পা জড়িয়ে ধরল বেহুলা মনের মতন। মাসিমা, ও মাসিমা, হ্যাঁ আমার স্বামীকে তোমার ভালো করতে হবে। বলে কে তুই, কোথায় তোর বাড়ি? বলে আমার বাড়ি চম্পকনগরে, আমার স্বামী লখায় নিয়ে এসছি তোমার কাছে মা, আমার স্বামীকে ভালো করতে হবে। বললো মাগো, ও মাসিমা এই কাদের বসন গাচ্ছ? বলে আমি দেবদেবীদের বসন গাচ্ছি। মাসিমা আমার একটা দামনা বসন। বললো না তুই পারবি না। জোর করে বেহুলা দেবের যে মহাদেবের বসনটা নিল, নিয়ে এবার বেহুলা কি বলছে জানো? আরে আমার মাসি তুমি বসো আমি বসো হাতে। আরে আমার মাসি তুমি বসো আমি বসো হাতে। আরে আমার মাসি তুমি বসো আমি বসো হাতে। নিত্য মাসি বসনের কাছে আরোর জলে, আমার বেহুলা সতী বসনের কাছে নয়নের জলে রে। আমার মাসি তুমি বসো আমি বসো হাতে। আরে আমার মাসি তুমি বসো আমি বসো হাতে। আমার বেহুলা সতী বসনের কাছে আরোর জলে, আমার নিত্য মাসি বসনের কাছে শুধুই গঙ্গার জলে রে। আমার মাসি তুমি বসো হাতে। মাগো আরে বসন কাঁচা হয়ে গেছে। বললো মাসি তুমি কত দূর যাবে? বললো আমি স্বর্গধামে যাবে। বললো মাসি আমিও যাব। বললো না তুই যেতে পারবি না, তুলসিত পথ, ওই পথে যদি যাস তুই মারা যাবে। আমার সতী মায়ের সতী কন্যা বেহুলা বলছে শোনো মাসি, যার স্বামী নেই তার বেঁচে থাকার মানে নেই, যার স্বামী আছে তার বেঁচে থাকার মানে আছে। কি গো? বললো তুমি কেমন করে যাবে? বেহুলাকে বলছে কেমন করে যাবে? বলে কেন মাসি? আমি গোবিন্দর নামে পার হই, আর গোবিন্দর নামে 2 বাহু তুলে একবার হরি হরি বলো, তাই গোবিন্দর নামে একবার গোবিন্দ রেখো চরণে বলো হে